গত কয়েক বছর ধরে যশোরের আমন ও বোরো মৌসুমের উৎপাদনের ভরা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ফলনের ব্যাঘাত ঘটে আসছে। তবে এবছর ধান আবাদের জন্য আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় বিস্তীর্ণ মাঠে ধানের ফলের ব্যাপক আশা করছেন কৃষক। আপাতত ভালো আছে, কোনো ওষুধ পানি ব্যবহার করিনি, এই অবস্থায় চলছে। এবছর পোকামাকড়ও একটু কম, ধানের ফসলও ভালো, রোগব্যাধিও কম, দেখতে সুন্দর। মানে ধান এই বছরই ফলন ভালো হবে আশা করা যায়, আর ধানও ভালো। তবে সার, কীটনাশক, শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় এবছর বোরো আবাদে খরচ বেড়েছে। সার মাটির দাম বেশি হলেও আমরা টাকার দিকে তাকাইনি, আমরা পর্যাপ্ত পরিমাণ খরচ করেছি, বেশি দামে কিনেছি। এখন আমরা আশা করতেছি এই আবহাওয়া যদি এই অবস্থায় থাকে, যদি কোনো প্রকার প্রাকৃতিক আবহাওয়া দুর্যোগ না হয়, তা আমাদের ধানের বাম্পার ফলন হবে। আমার বয়সে আমি এরকম ধান হইতে দেখি নাই, তো এবছর খুবই ভালো হয়েছে। যদি একটু সার মাটির দাম কম হইতো তাইলে আমাদের চাষিদের জন্য একটু ভালো হইতো, সেচের দাম যদি একটু কম হইতো তাইলে আরো একটু ভালো হইতো। সময় মতো ধান কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। আবহাওয়া অনুকূলে ছিল, আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে ছিলাম যাতে কোনো ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ না ঘটে। আমরা সফল হয়েছি, কৃষকের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে উৎপাদনে সহযোগিতা করে যাচ্ছি। কৃষকের গোলায় ওঠা না পর্যন্ত আমরা কৃষকের পাশে থাকবো। চলতি মৌসুমে যশোর জেলায় 1,57,510 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।